নমস্কার। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে তখন সূর্যের প্রচণ্ড তেজে সে কম্বাস্ট হয়ে যায় বা অস্তমিত হয়ে যায়। আগামী 15 তারিখ মানে এই মাসের 15 তারিখ 15ই জুলাই বৃহস্পতি এখন কর্কট রাশিতে রয়েছে। তো সেই কর্কট রাশিতে থাকাকালীন বৃহস্পতি সূর্যের খুব কাছাকাছি চলে আসবে এবং বৃহস্পতি অস্তমিত হবে এবং আগামী আগস্টের 12 তারিখ পর্যন্ত বৃহস্পতি এই অস্তমিত অবস্থায় থাকবে। তো দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়ে যাওয়ার জন্য কোন রাশির ওপরে কি প্রভাব পড়বে, কোন কোন রাশির মানে বৃহস্পতির কারণে যে মানে ভালো হচ্ছিল বা বৃহস্পতির প্রভাবে যারা ভালো একটা সময়ের মানে স্বপ্ন দেখছিলেন তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই আজকের আলোচনার বিষয়। প্রত্যেককে আজকে আবার আমি বলে দিচ্ছি যে আমি যে অনুষ্ঠান করি এটা কিন্তু তথ্যভিত্তিক এবং এটা কিন্তু শিক্ষামূলক বিষয় এর মধ্যে থাকে। যারা জ্যোতিষ সম্বন্ধে মানে জানতে চান বা যাদের জ্যোতিষ সম্বন্ধে কোনো ধারণাই নেই তারাও যদি এই অনুষ্ঠানটাকে ফলো করেন তাহলে কিন্তু তারা তাদের নিজেদের যে জন্মকুণ্ডলী তাতে যে গ্রহ সমাবেশ রয়েছে এবং সেই সূত্রে তাদের আগামী দিন কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বা কি কি টোটকা তারা ব্যবহার করবেন সেইগুলো সম্বন্ধে কিন্তু অনেক ইনফরমেশন তারা কিন্তু পাবেন। তো সেই কারণেই বলছি যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন, আর যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আমি করব সেইগুলো তারা সাথে সাথে পেয়ে যান। তো প্রথমে আসবো যে বৃহস্পতির অস্তমিত হওয়ার জন্য মেষ রাশির উপরে কি প্রভাব পড়বে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের মানে মিশ্র ফল পড়বে। মেষ রাশির চতুর্থে কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছে, ফলে কর্মক্ষেত্রে অগ্রগতি হলেও পারিবারিক কিছু মানে অসুবিধা, পরিবারের সদস্যদের সাথে মানে মতবিরোধ বা অমিল, তাছাড়া মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা, নিজের লিভার বা পেটের কিছু ইনফেকশন হওয়ার সম্ভাবনা এইগুলো কিন্তু হতে পারে। এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকা উচিত। তাছাড়া এই সময় মানে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সেইটা সম্বন্ধে খুব সতর্ক থাকা দরকার, কারণ হঠাৎ করে বড় বিনিয়োগ করলে মানে পয়সা মার যাওয়ার বা সেই পয়সা নষ্ট হয়ে যাওয়ার একটা কিন্তু চান্স রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির তৃতীয় রাশিতে অর্থাৎ কর্কটে দেবগুরু বৃহস্পতি অস্তমিত হচ্ছেন, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে কি ফল পড়বে। যদিও বৃষ রাশির জাতক জাতিকাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে, তবে তৃতীয় ঘরে বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য ভাই বোনদের সাথে একটা মতবিরোধ বা তৃতীয় ঘরে বৃহস্পতি থাকার জন্য বন্ধুদের যে সহায়তা পাচ্ছিল সেই সহায়তার মানে জায়গায় বন্ধুদের সাথে অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো অনেক সময় দেখা যাবে যে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। শেয়ার বাজার বা কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার এই সময়ের জন্য। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে মিথুন রাশির দ্বিতীয়তে বৃহস্পতি অস্তমিত হচ্ছে, সুতরাং দ্বিতীয় ঘর হলো ধন স্থান। তো দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ সম্বন্ধে আলোচনা করব। তো এই সময় আর্থিক সঞ্চয়ে কিছু বাধা আসার সম্ভাবনা রয়েছে। কথাবার্তা বলার সময় খুব সতর্ক থাকা দরকার। দ্বিতীয় ঘর থেকে আমরা কথাবার্তা নিজেদের মানে বাক এই সম্বন্ধে আলোচনা হয়তো কথাবার্তার ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত যে বিষয় সেখানে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারটা এড়িয়ে চলা দরকার। এই সময় আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কর্কট রাশিতেই বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি কর্কট রাশিতে অস্তমিত হচ্ছে, তাহলে কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে। এই রাশির যারা জাতক জাতিকা তাদের মানে আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা
সেই জায়গাটা কিছুটা এদের মানে ইতস্তত বা মানে চিন্তিত বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যেন একটা বাধা বা নিতে পারছেন না, এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের অহংকার এবং জেদ এই সময় একটু এড়িয়ে চলবেন। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা নিজের কেরিয়ার সম্বন্ধীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবেন। সিংহ রাশির দ্বাদশে বৃহস্পতি অস্তমিত হচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের অপ্রয়োজনীয় খরচ এবং আইনি জটিলতা আসার একটা সম্ভাবনা রয়েছে। দূরে ভ্রমণের যদি পরিকল্পনা থাকে সেখানেও একটা বাধা আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। অনিদ্রা বা চোখের কোনো সমস্যা এই সময় আসতে পারে, সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবেন। এই সময় মানে দরকার পড়লেও কোনো মানুষের থেকে ধার নেওয়া বা লোন নেওয়া এড়িয়ে চলবেন। কন্যা রাশির একাদশে বৃহস্পতি অস্তমিত হচ্ছে। তো এই সময় আয় উন্নতির কিছু বাধা সৃষ্টি হতে পারে, বা আয়ের যে ধারা বা আর্নিংয়ের যে ধারাটা চলছিল সেটা হয়তো কিছুটা স্লো হয়ে যেতে পারে। বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো বড় ধরনের আর্থিক স্কিমে টাকা পয়সা বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। তাছাড়া কিন্তু মানে পয়সা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে, কারণ অতিরিক্ত আশাবাদী হলে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তুলা রাশির দশম ঘরে বৃহস্পতি অস্তমিত হচ্ছে, ফলে কাজের জায়গায় বা কর্ম মানে দশম ঘর থেকে কর্মের বিচার করা হয়, তাহলে কাজের জায়গায় কিন্তু চ্যালেঞ্জ বাড়বে। ঊর্ধ্বতন কর্তাদের সাথে মতবিরোধ হওয়ার চান্স রয়েছে, সুতরাং মতবিরোধ এড়িয়ে চলবেন। আর তাছাড়া এই সময় যদি কারোর মানে কাজের পরিবর্তনের ইচ্ছা থাকে বা সুযোগ যদি আসেও, তো এই সময় কর্মের পরিবর্তন করতে যাবেন না। মানে যে কাজের মধ্যে ছিলেন ধৈর্য ধরে সেই কাজটাই করে যাবেন। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দেখুন নবম রাশি কর্কট, সেখানে বৃহস্পতি অস্তমিত হয়েছে। তাহলে ভাগ্যের যে সহায়তাটা এতদিন পাচ্ছিলেন বৃহস্পতি উচ্চ ঘরে থাকার জন্য, সেই জায়গাটা কিছুটা ব্যাহত হবে। মানে ভাগ্যের সহায়তাটা কিছুটা হলেও কমে যাবে। ধর্মীয় কাজে ঠিকমতো মন বসবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। বাবার মানে নিজের পিতার স্বাস্থ্য নিয়ে এই সময় একটা দুশ্চিন্তা হওয়ার চান্স রয়েছে। তবে গুরুজন বা যারা বড় স্থানীয় শিক্ষক স্থানীয় তাদের কিন্তু চেষ্টা করবেন সম্মান রাখতে। ধনুরাশির অষ্টমে রয়েছে বৃহস্পতি, এবং অষ্টমে বৃহস্পতি এই সময় অস্তমিত হচ্ছে। তাই যারা ধনুরাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ সংবেদনশীল। অষ্টম ঘরে গুরু অস্তমিত হওয়ার জন্য মানসিক চাপ বাড়বে। যদিও ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে মানসিক চাপ বাড়বে, শারীরিক ক্লান্তি বাড়বে। যারা ড্রাইভ করেন মানে নিজের গাড়ি চালান তারা খুব সতর্ক থাকবেন। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার চান্স আছে, সেই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশির সপ্তমে বৃহস্পতি অস্তমিত হচ্ছে। তাহলে কি হবে, এই সময় জীবন সঙ্গী তার সাথে সম্পর্কের কিছুটা মানে অবনতি হওয়ার চান্স আছে। পার্টনারশিপ যে বিজনেস বা অংশীপূর্ণ ব্যবসার যে অংশীদার তার সাথে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার চান্স এই সময় রয়েছে। মানে খারাপ হওয়া বলতে কি, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর রাখবেন। নতুন কোনো যৌথ ব্যবসা বা কোনো নেগোসিয়েশন, সেই ব্যাপারে এখন সময়টাকে একটু পিছিয়ে দেবেন। মানে 12ই আগস্টের পর সেগুলো করবেন। এরপরে আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ষষ্ঠে বৃহস্পতি অস্তমিত হচ্ছে। তাহলে রোগ বেলায় যেগুলো অনেক পুরনো রোগ, সেটা এই সময় আবার একটু মাথাচাড়া দিতে পারে, মানে তার একটু প্রভাব আসবে। বা যারা পুরনো শত্রু, যারা এতদিন দমে ছিল, তারা আবার একটু মানে শক্তি পাবে, তারা একটু চেষ্টা করবে ক্ষতি করার। এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। আইনি কোনো বিষয় বা আইনি কোনো কাগজপত্র নথিপত্র সেগুলো সাবধানে রাখবেন। কোনো কাগজ ভালো করে না পড়ে বা কোনো বিশেষজ্ঞকে না দেখিয়ে হঠাৎ করে সই করে দেবেন না।
খাওয়া দাওয়ার ব্যাপারে খুব মানে নিয়ন্ত্রণ মেনে চলবেন। মীন রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি অস্তমিত হচ্ছে। পঞ্চম ঘর কি ঘর? জ্ঞান বুদ্ধির ঘর, সন্তানের ঘর। তাহলে সন্তানের থেকে এই সময় কিছুটা চিন্তা থাকতে পারে। আচ্ছা, বুদ্ধির এই সময় মানে বিভ্রাট হওয়ার একটা চান্স রয়েছে। শিক্ষার্থীদের এই সময় পড়াশোনার মনোযোগ একটু হলেও কমে যাবে। যারা প্রেম করে সেখানে তাদের ভুল বোঝাবুঝি হওয়ার একটা চান্স রয়েছে। আবার যারা বিনিয়োগের মাধ্যমে অর্থ রোজগার করেন, ইনভেস্টের মাধ্যমে, তারা এই সময়টায় বিনিয়োগের ব্যাপারে বা কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। তো আমরা দেখলাম যে কর্কট রাশিতে বৃহস্পতি যে অস্তমিত হচ্ছে আগামী 15 জুলাই এবং উনি অস্তমিত অবস্থায় থাকবেন 12 আগস্ট পর্যন্ত। তো এই যে কয়েকটা দিন আমাদের 12টা রাশির ওপর কি ধরনের প্রভাব পড়বে এবং তারা মানে কি ঘটবে সেগুলো নিয়ে জানলাম। তো এখন কথা হলো যে তো এর হাত থেকে কি রক্ষা নেই? নিশ্চয় রক্ষা আছে। যদি আমরা নিয়মিত বৃহস্পতির যে মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ সেইটা যদি জপ করি, সেটা একটা বিরাট বড় পাওয়ার। এছাড়া ওম গুরবেই নমঃ সেই মন্ত্র যদি জপ করা হয় বা বিষ্ণু সহস্র নাম যদি পাঠ করা হয়, তাহলে কিন্তু অস্তমিত বৃহস্পতি হলেও বৃহস্পতির অস্তমিত হওয়ার জন্য যে ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেটা থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন। তাছাড়া কিছু টোটকাও আছে, যেমন তাহলে হলুদ তিলক মানে কেশরের তিলক আপনি লাগান। তাছাড়া ছাত্রছাত্রীদের ধর্মীয় গ্রন্থ আপনি বিতরণ করুন, বা কোনো মঠে বা আশ্রমে আপনি ধর্মীয় গ্রন্থ বিতরণ করুন, বা হলুদ ডাল, বিশেষ করে মুগ ডাল আপনি দান করুন। এই কাজগুলো করলে কিন্তু বৃহস্পতির যে অস্তমিত হওয়ার জন্য ক্ষতি হওয়ার যে চান্স রয়েছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য কোন কোন রাশির কি ধরনের ক্ষতি হওয়ার চান্স রয়েছে এবং তা থেকে বেরিয়ে আসার কি রাস্তা, সেই বিষয় নিয়ে আলোচনা হলো। সবাই খুব ভালো থাকবেন।